নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে দু একদিন একটু নিরিবিলিতে থাকতে চান? তাহলে আজকের পর্বে আপনাদের জন্য রইল কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরে 3 দিকে চেনাই নদী আর একদিকে সাগরের মোহনা দিয়ে ঘেরা শান্ত সমুদ্র ও নির্জন নিরিবিলি মৌসুনী আইল্যান্ড। এক দুদিনের জন্য চলে যেতেই পারেন শহরের কোলাহলমুক্ত জীবন থেকে একেবারে প্রকৃতির সন্নিকটে। একদিন এক রাত্রি কাটানোর একদম আদর্শ জায়গা হলো এই মৌসুনী আইল্যান্ড। আমি গিয়েছিলাম বাই কারে, তাই ট্রেন পথে এবং সড়ক পথে আপনারা কিভাবে এই দ্বীপে পৌঁছাবেন তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এটা হলো পাতিবুনিয়া ঘাট। এই ঘাট পেরিয়েই আমি পৌঁছে গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ডে। পাতিবুনিয়া ঘাট থেকে নদী পারাপার করার সময় প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্য প্রত্যেকটি ট্যুরিস্টকে ভীষণভাবে মুগ্ধ করে। অপর প্রান্তে ঘাটে নেমেই আপনি টোটো সার্ভিস পেয়ে যাবেন। এখান থেকে টোটো ভাড়া করেই প্রত্যেকটি ট্যুরিস্ট তাদের নির্দিষ্ট রিসর্ট বা ক্যাম্পে পৌঁছে যায়। আমিও এখান থেকে একটা টোটো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম আমার বুকিং করা রিসর্টে, যার নাম আনন্দধারা প্রজেক্ট। এখানে ঢোকা মাত্রই একটি ডাব দিয়ে আপনাকে ওয়েলকাম জানানো হবে। এটাই হলো এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস। চলুন আপনাদের এই আনন্দধারা প্রজেক্ট একটু ঘুরিয়ে দেখাই। শান্ত নিরিবিলি ঝাউবনের মধ্যে অবস্থিত আনন্দধারা প্রজেক্ট, যেখানে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। চলুন এবার আমার ঘরটা আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই হলো আমার ডাবল বেডেড এসি রুম এবং এটা হলো টয়লেট। আপনি এখানে লাক্সারি খুঁজে পাবেন না, কেবলমাত্র বেসিক অ্যামিনিটিসগুলোই এখানে আছে। কিন্তু যেটা খুঁজে পাবেন সেটা হলো প্রকৃতি এবং মাটির গন্ধ। এই ক্যাম্পে বসেই নীল দিগন্ত জলরাশিকে আপনি ঘন্টার পর ঘন্টা উপভোগ করতে পারবেন। আপনারা চাইলে এই ধরনের টেন্টগুলোতেও থাকতে পারেন, তার সমস্ত ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন এবার সকালের টিফিনটা করে নেওয়া যাক। টিফিনে ছিল লুচি, আলুর তরকারি, একটা ডিম সেদ্ধ, একটা রসগোল্লা। টিফিন শেষ করে আমি পায়ে হেঁটে গিয়েছিলাম ম্যানগ্রোভ দেখতে। আপনারা চাইলে নৌকা ভাড়া করেও ঘুরে আসতে পারেন। এখানে সমুদ্রের দিনভর কোনো গর্জন নেই, আছে শান্ত সরল সাগরতট এবং স্নিগ্ধ শীতল পরিবেশ। এছাড়াও মৌসুনী দ্বীপ থেকে নৌকা ভাড়া করে পাতিবুনিয়া ম্যানগ্রোভ ফরেস্টও ঘুরে আসতে পারেন। এর পাশাপাশি ট্যুরিস্ট লঞ্চে চেপে গঙ্গাসাগর এবং জম্বুদ্বীপের আশপাশ থেকেও ঘুরে আসার সুযোগ রয়েছে। দুপুরের লাঞ্চে ছিল ভাত, স্যালাড, লেবু, ডাল, আলু ভাজা, পটল ভাজা, মিক্সড ভেজিটেবল, চিংড়ি এবং কাতলা মাছ। সন্ধ্যের পর এখানকার প্রত্যেকটি ক্যাম্প বিভিন্ন রং বেরঙের আলোয় সেজে ওঠে। একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয় সেই সময়। সন্ধ্যের টিফিনে ছিল মুড়ি, ভেজ পকোড়া এবং চা।
এখানে চিকেন বারবিকিউ এর অপশানও আছে, আপনারা চাইলে এটাও একবার টেস্ট করে দেখতে পারেন, তবে এর প্রাইস প্যাকেজের বাইরে। রাতে ডিনারে ছিল রুটি এবং চিকেন কষা। আপনাদের বলে রাখি, এই ক্যাম্পে আমার থাকা এবং খাওয়ার খরচা হয়েছিল 1000 টাকা, তবে সিজন ওয়াইজ এই প্রাইসটা আপ ডাউন করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভ্রমণ প্রিয় সুমন। নতুন একটা পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার ফিরে আসছি।